তো হ্যালো গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যে সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আজকের এই ভিডিওতে বলা হবে আলুর ব্যবসা কী করে করবে, আলুর ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে, সেটাই গাইস এই ভিডিওতে বলা হবে। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি চাই তুমি শুধু ব্যবসাটা করে অনেক অনেক টাকা ইনকাম করো, তার থেকে বেশি কিছু আর চাই না। তাই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বুঝতে পারছো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাও। তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, আমি আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু তোমাদেরকে অপশানে সব কিছুই বলবো, ঠিক আছে? তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। এবার 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা অপশান বলছি, 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে যত তাড়াতাড়ি পাচ্ছ আলুর ব্যবসাটা দিয়ে দাও। আলুর ব্যবসা এমন একটা ব্যবসা, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, আস্তে আস্তে ডিম্যান্ড বাড়বে কিন্তু ডিম্যান্ড কোনোদিনই কমবে না। তো আমি তোমাদেরকে 5-6টা অপশান বলছি, 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। 1 নম্বর, তুমি হয়তো দেখেছো বড় বড় বাজারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন থাকে, তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই আলুর ব্যবসাটা একবার দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে তোমার ডেইলি, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে কিন্তু সবাই সবজি ফল বিক্রি করে, তুমি কিন্তু ঠেলাই করে এই আলু বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর 3 নম্বর, তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা চালু করবে, সেটা অনেক পারফেক্ট। দোকান ভাড়া করে চালু করলেও অনেক ইনকাম হবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামের মধ্যে থাকো, গ্রামের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে তুমি এই আলুর ব্যবসাটা দিয়ে দাও, যত তাড়াতাড়ি পাচ্ছ গ্রামের মধ্যেও ভালোই চলবে এই আলুর বিজনেসটা, ঠিক আছে? আর বড় বড় রোড দেখেছো, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে, তুমি কিন্তু বড় বড় রোডের পাশে একটা আলুর ব্যবসা খুলতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? পুরো ক্লিয়ার। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে তুমি এই আলুর ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তুমি যদি শহরে থাকো, শহরের মধ্যে তোমার যদি আশেপাশে কোনো বড় বাজার থাকে, ওই বাজারের মধ্যে দিয়ে দাও, অনেক ভালো ইনকাম হবে, ঠিক আছে? শহরের বাজারের মধ্যে অনেক ডিম্যান্ড আলুর, শহরে যদি থাকো তুমি শহরের বাজারের মধ্যে দেবার চেষ্টা করো, ঠিক আছে? পুরো ক্লিয়ার। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেরকম ব্যারাকপুর, শিয়ালদা, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন থাকে। এরকম বড় একটা স্টেশনের পাশে এই আলুর বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে। তো তোমাদেরকে 5-6টা অপশন বললাম, 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি বিজনেসটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও, ঠিক আছে? তো যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তোমাদেরকে 5-6টা অপশান বললাম, 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে যেটা তোমার ভালো মনে হচ্ছে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি বিজনেসটা দিয়ে দাও, পুরো ক্লিয়ার। 1 নম্বর অপশান আমাদের পুরো ক্লিয়ার। তো 2 নম্বর অপশানে আছেন ব্যবসাটা করতে কী কী যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে? সেটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি যে আলুগুলো আর কি খরিদ্দারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওজন মাপার মেশিনটা কিন্তু কিনতে হবে। তারপরে ঝুড়ি লাগবে, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্য। তারপর টেবিল লাগবে, মানে ঝুড়িগুলো আর কি টেবিলের উপরে রাখার জন্য, ঠিক আছে? টেবিল অনেক কাজে লাগে, এই ঝুড়ি টেবিল এগুলো কিন্তু কিনে নাও। টেবিল কিন্তু ছোটো টেবিলের কথা বলছি না, অনেক বড় একটা টেবিলের কথা বলছি, ঠিক আছে? আর প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হবে, এই প্লাস্টিক কিন্তু লাগবে। প্লাস্টিকের বান্ডেল কিনে নাও, যেটা আর কি অনেক দিনে চলে যাবে। প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে আলুগুলো আর কি খরিদ্দারকে দেবে, একটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও, যেটা আর কি অনেক দিনে চলে যাবে। ক্যালকুলেটার তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগে, তাই ক্যালকুলেটার কিনে নাও, ঠিক আছে? তবে লাইট লাগবে, ফ্যান লাগবে। লাইট হচ্ছে আলোর জন্য আর ফ্যান হচ্ছে হাওয়ার জন্য, দুটো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর চেয়ার লাগবে, ঠিক আছে? নিজে বসার জন্য তুমি নিজে একটা চেয়ার কিনে নাও বসার জন্য। তারপর ক্যাশ বক্স, টাকা রাখার জন্য ক্যাশ বক্স অনেক কাজে লাগে। তারপর ব্যানার লাগবে। ব্যানারের কাজ আমি একটু ভালো করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, এটাই আর কি বলার ছিল। তো কী কী যন্ত্রপাতি লাগবে পুরো ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিলাম। এবার বুঝে নাও ব্যবসাটা করতে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো এই বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা।
আর যদি ভাবছো এই আলুর বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা, ঠিক আছে। আর যদি ভাবছো আলুর বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে, পুরো ক্লিয়ার। তো তোমরা হয়তো ভাবছো এইসব দাম আমি আন্দাজে বলছি, এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে কিন্তু বলা হচ্ছে এইসব দাম। তাই একটাও ইগনোর না করে যে কোনো একটা দামে তুমি সিলেক্ট করে তুমি বিজনেসটা চালু করতে পারো। তো সবার প্রথমে তুমি ছোটোভাবে চালু করতে পারো, কোনো ব্যাপার নেই, কারণ সবাই ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি শুধু বিজনেসটা চালু করো, এটাই আর কি আমি চাই। তো ব্যবসাটার জন্য আলু কোথা থেকে কিনবে, তোমাদের মনে যখন প্রশ্ন আসছে সেটা একটু ক্লিয়ার করে বলছি। মানে তুমি এই আলুর বিজনেসটা চালু করছো, আলু তো কোথা থেকে কিনে তো তারপরে বিক্রি করবে, তো জন্য আলু কোথা থেকে কিনবে আমি তোমাদেরকে 5-6টা অপশান বলছি। 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো, ঠিক আছে। তো 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো আলু, ঠিক আছে। ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, 1 নম্বর। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো কৃষক আছে যারা কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। যেসব কৃষকরা আলু চাষ করে তাদের কাছে তুমি গেলে, ঠিক আছে, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর তোমরা তো দেখেছো 3 নম্বর অপশান, বড় বড় কারখানা আছে, ওখান থেকে আলু অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি আলু কিনে এনে নিজের বিজনেসে বিক্রি করতে পারো। আর 4 নম্বর শেষ অপশান আমাদের, তুমি নিজে আলুর চাষ করে নিজে বিক্রি করতে পারো, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে আলুর ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো এই আলুর বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা, আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা, পুরো ক্লিয়ার। আর যদি ভাবছো এই আলুর বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা, আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, পুরো ক্লিয়ার। তো আর যদি ভাবছো বড়োভাবে চালু করবে আলুর বিজনেসটা চালু, তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা, আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। মানে বুঝতেই পারছো অনেক সুন্দর একটা ব্যবসা, তোমরা কিন্তু করলেই করতে পারো। তো এবার কিছু টিপস দিচ্ছি এই বিজনেসটার জন্য, যেটা আর কি প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, এটা শুনে যাও, ঠিক আছে। তো 1 নম্বর আছে আমাদের, দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কোনোদিনই বা কখনোই নোংরা রাখবে না, দোকান সবসময় কিন্তু পরিষ্কার রাখা দরকার। আর যেসব আর কি আলু বিক্রি করবে সব কটা একবার আর কি ভালো হওয়া চাই, পচা আলু কোনোদিনই বিক্রি করবে না, এটা আর কি বলবো। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, কোনোদিনই দেরিতে দোকান খুলবে না, ঠিক আছে। সকালবেলা 7টা-6টার দিকে দোকান খোলার চেষ্টা করো, সেটা আর কি অনেক ভালো। আর খরিদ্দারকে কোনোদিনই ওজনে কম দেবে না, আর খরিদ্দারকে কোনোদিনই ঠকাবে না, কারণটা খরিদ্দারকে ঠকালে কিন্তু সে তোমার দোকানের কোনোদিনই আর আসবে না। আর কাস্টমারের সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করবে না, তাই কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালোভাবে ব্যবহার করো, ঠিক আছে। আর সুন্দর করে দোকানে সব কিছু সাজিয়ে রাখো, দোকানের কিছু উল্টো পাল্টা করে সাজিয়ে রাখো না, দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে। তো এই আলুর ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো মানে করবোই, ঠিক আছে। তুমি শুধু কমেন্টে জাস্ট বলো যে এই ব্যবসাটা আমি বুঝতে পারছি না, আমি পুরো লং ভিডিও বা শর্ট ভিডিও বানিয়ে দেবো তোমার জন্য। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আমি একটা নিউ ক্রিয়েটার, কিছু ভুল হলে সবাইকে সরি চাইছি। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।